সবাই বুঝে ইসলাম মানি, সব হুজুর এক, সবারটাই ইসলাম। আলাদা আলাদা যদি বলি অমুক আমার না, আমি আমার, তখন মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। এই কারণেই ইসলাম বাংলাদেশের জমিনে অনেক দুর্বল পয়েন্টে দাঁড়ানো। না হয় আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে আসে, এ সোনার বাংলায় দাঁড়িয়ে কোনো নাস্তিক, কোনো বেঈমান কথা বলার সাহস পাবে না। কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কিছু মুনাফিকদের মাধ্যমে, যেন আলেমরা এক হতে না পারে। বড় কঠিন হালাত, বড় আশ্চর্য লাগে। জীবনে ভাবার মতো না যে এরা এরা হুজুর এক হবে। কিন্তু আল্লাহর শুকর যে ওলামায়ে কেরামের মাঝে ইসলামের ব্যানার ভিন্ন ভিন্ন থাকলেও নির্বাচন কেন্দ্রিক যে একটা এক হওয়ার প্রবণতা, যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে, আর যাদের নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে। এক কপাল খারাপ, আমাদের কপাল খারাপ, বলার কিচ্ছু নাই। তুমি জানো এই ফতুল্লা থানা এটা কোন বাজার? কদমতলি। এখানে মাছ বাজার নাই? রায়েরবাগ আছে না? রায়েরবাগ মাছ বাজার একটা আলাদা। তুমি জানো মাছ বাজারে গেলে মাছই পাবা, সেখানে আর চাল ডাল পাবা না। তুমি সেই মাছ বাজারে স্বর্ণ খুঁজো কেন? তুমি চালের দোকানে চাল পাবা, কিয়ামত পর্যন্ত স্বর্ণ পাবা না। কোন ধান্দায় তোমাকে সেখানে পাঠাইলো যে চাল বাজারে স্বর্ণ পাওয়া যায়? কে বলেছে? আর তুমি বোকার মতো দৌড়াচ্ছ। এই বাংলার জমিনে দাঁড়ায় কোনোদিন আওয়ামী লীগ ব্যানার লাগায় বলে নাই যে ইসলাম আমরা কায়েম করবো? বলেছে? তাহলে তার কাছে ইসলাম চান কেন? বিএনপি কোনোদিন বলে নাই যে দেশে আমরা ইসলাম কায়েম করবো? বলেছে? তো তার কাছে ইসলাম চান কেন? ইসলাম কায়েমের জন্য তো আলাদা ব্যানার আছে আমার দেশে, সেখানে না ইসলাম তালাশ করবেন। সেখানে যদি ইসলাম না পান তখন প্রশ্ন। অন্যদিকে ইসলাম তালাশ করলে তো আমও যাবে, সালাও যাবে। তারা গণতন্ত্র প্রক্রিয়ায় কাজ করে, ইসলাম বলে গণতন্ত্র হারাম। আব্রাহাম লিঙ্কনের সিস্টেমের গণতন্ত্র, ইসলাম বলে হারাম, কুফরি। আল্লাহ হেদায়েত না দিলে কি করার? আর হেদায়েতের মালিক কোনো বান্দাও না। কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ উলামায়ে কেরামদের এক ও নেক বানায় দেন। তবে আপনাদেরও কিছু দোষ আছে নাকি? আপনারা দরবেশ, দোষ নাই? যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখেন, আলেমরা এক হওয়ার পেছনে আপনারাও অনেক বাধা। এই ফেসবুকওয়ালা যারা আলেম ওলামার বিরুদ্ধে লেখে, এরাও উলামায়ে কেরামের এক হওয়ার পেছনে কি বাধা। এজন্যই তো আমি বলি, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ওপেন মানুষের সামনে ইজ্জত নষ্ট করার কথা বলে, উলামায়ে কেরামকে ছোট করার জন্য, সম্মান নষ্ট করার জন্য যারা ওপেন মানুষের সামনে কথা বলে আর ফেসবুকে লেখে, এরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। আলেমের দোষ নাই কথাটা কি এমন? দোষ তো আছেই। সেই দোষ ধরার মতো সুযোগ আছে না? কেমনে বুঝাই? নামাজে ইমামতি করে বারবার বলি, ইমাম সাহেব নামাজে ভুল করতে পারেন না? ভুল যদি হয়ে যায় নিয়ম কি? কথা বলেন না কেন? লোকমা দিবেন। কি দিবেন? লোকমা দিবেন। তো ইমাম সাহেব নামাজে আলহামদুলিল্লাহর মধ্যে ভুল করে ফেললো, মসজিদের মাইকের আওয়াজ রাস্তায় আসছে, চায়ের দোকানওয়ালা শুইনা দোকান থেকে জোরে চিৎকার দিয়া বলে, হুজুর আপনার ভুল হয়েছে, ঠিক করেন। এটা লোকমা হবে না বেয়াদবি হবে?
তাহলে এই জন্য ভালো করে মনে রাখবেন, ইমামের লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই? ওলামায়ে কেরাম ভুল করলে সেই ভুল শোধরাইয়া দেওয়ার নিয়ম নীতি ফেসবুক না, জনসাধারণের সামনে মাইকে তার সম্মান নষ্ট করা না, এটা ভুল সংশোধন না, ভুল ধরায়া দেওয়া না, এটা অপমান করা, এটা আদব নয়, এটা লোকমা দেওয়া না, এটা বেয়াদবির নামান্তর। কিছু একেবারে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, ফেসবুকে লেখে, আলেমের বিরুদ্ধে লেখে বলে সতর্ক হয়ে যান। কে বলে যে আউজুবিল্লাহও পারে না, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, দিনরাত মোবাইল চালাইতে চালাইতে একটা গাঞ্জাখোরের চেয়ে খারাপ হয়ে গেছে চেহারা। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি যত মেডিসিন লাগাও চেহারার জীবনে সুন্দর হবে না। সুন্দর চেহারা বানায় দিছেন কে? সে আল্লাহর বানানোটা তুমি আলাদা কিভাবে করবা? দেখো না, একই মায়ের গর্ভের 5টা সন্তান, এর মধ্যে 2টা মেয়ে 3টা ছেলে, 3 মেয়ে 2 ছেলে, একই মায়ের সন্তান, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের কোনো সম্পর্ক নাই, আছে? একই মায়ের সন্তান, 5টা সন্তানের চেহারাও 5 রকম। দেখছেন নি কারবার? একই ফ্যাক্টরির থেকে আসছে, চেহারা আলাদা, কণ্ঠ আলাদা, দেহ গঠন আলাদা। কে করেছেন? দুনিয়ার সব মানুষ, হাজার 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 কোটি মানুষ, আল্লাহ যত মানুষ বানাইছেন, আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ, সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় মিলায় দাও, সব মানুষ এক। বলে আঙ্গুলের একটা টিপ লাগায় দেখ, পৃথিবীর কারো আঙ্গুলের সাথে অন্যের আঙ্গুলের ছাপে মিল হবে না। হবে? চোখের মধ্যে এমন ডিজাইন আল্লাহ দিলেন, এত সুন্দর ডিজাইন, সারা দুনিয়ার মানুষের চেহারাও যদি মিলাও, বলের সুযোগ আছে, চোখের ডিজাইনের মিল করার কোনো সুযোগ নাই। এই জন্য ওই বিদেশে গেলে, বিভিন্ন কঠিন কঠিন কাজে গেলে বলে তোমার চোখের চেহারার চোখ দিয়ে ভালো করে তাকাও, তোমার চোখের ডিজাইন নিতে হবে। স্ক্রিনে ক্যামেরার মাধ্যমে নিয়ে নেয়, আঙ্গুলের ছাপ নেয়। দুনিয়ার কারো আঙ্গুলের ছাপের সাথে কারোটার মিল নাই। কুদরত কা কাদের কুদরত দারি बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तुही कादिर जलीलुल्लाह जहादर बहर हाले तुही मेरा निगाहदार। তাহলে আল্লাহ তাআলা মানুষ দুনিয়াতে পাঠাইয়া মানুষকে চলার জন্য নিয়ম নীতি দিয়েছেন, মানুষের সম্মান বজায় রাখার ব্যবস্থাও করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের বানানোর পরে তোমার জীবনের সব প্রয়োজনের ব্যবস্থাও করেছি, অতএব আমার কাছেই চাইতে হবে, আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করব। চাওয়ার আগেই তো সব দিয়া দিলাম, আরো কিছু যদি প্রয়োজন হয় আমার কাছে চাও। রহমতের নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যদি প্রশ্ন করো, সাইল করো, কার কাছে করো? আল্লাহর কাছে চাও। কারণ দুনিয়াওয়ালারা সব ফকির, এজন্য দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়। আল্লাহ হলেন ধনী, আল্লাহ বলেন আমার কাছে চাইলে আমি খুশি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। দুনিয়ার সবাই কি ফকির? ধনীকে বলেন? বরং যে যত বড় ধনী দুনিয়ার লাইনে সে তত বড় অভাবী। ধনী মানুষ কৃপণ, দান করলে অল্প করে, আবার দান করে স্বার্থ ছাড়া করে না। আমার নাম দাও, ব্যানারে নাম লাগাও,
তাহলে আমি কিছু টাকা দিতে পারি, ঠিক নেই?